আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আহ্বান জানিয়েছেন এই কোরআনের সত্যতা পরীক্ষা করে দেখতে। সুতরাং ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সকল ধর্মের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আল কোরআন পড়ে দেখার জন্য। আপনি যদি এই গ্রন্থে কোনো ভুল পান, অসঙ্গতি পান, তবে এই গ্রন্থ পরিত্যাগ করার অধিকার আপনার আছে। কিন্তু এই গ্রন্থটি না পড়িয়ে আপনি যদি এই গ্রন্থ নিয়ে সমালোচনা করেন, এই গ্রন্থকে পরিহার করেন, তবে আপনার জন্য মৃত্যুর পরবর্তী জীবনে দুর্গতি আছে। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার ৮২ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাহুজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, এই গ্রন্থে যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। আসলে আমরা মানুষ, আমাদের প্রধান বৈশিষ্ট্য হলো আমরা ভালো মন্দ, ঠিক বেঠিক, সত্য মিথ্যা বুঝতে পারি, যাচাই বাছাই করতে পারি। এই যাচাই বাছাই ও চিন্তা গবেষণায় বুদ্ধিমান মানুষ বুঝতে পারে পৃথিবীর সকল মানুষ এক স্রষ্টার মাধ্যমে এক কোম্পানির প্রোডাক্ট। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, আস্তিক, নাস্তিক সকল মানুষের মৌলিক কণিকা এক ও অভিন্ন। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। এখন মানব সৃষ্টি যেহেতু এক স্রষ্টার, তাই এই একক স্রষ্টার গাইডলাইন অনুযায়ী মানব জীবন পরিচালিত হলে জীবন হবে প্রাণবন্ত ও সুখময়। আর সেই জন্যই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান হিসেবে তার সৃষ্টি মানুষের জন্য আল কোরআন দিয়েছেন। এই কোরআনে বর্ণিত মানুষের জন্য আইন কানুন, দণ্ডবিধি ও জীবন ব্যবস্থাগুলোর মধ্যে কোনো ভুল নাই, অসঙ্গতি নাই, অযৌক্তিকতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আহ্বান জানিয়েছেন এই কোরআনের সত্যতা পরীক্ষা করে দেখতে। পৃথিবীর কোনো লেখক এই দাবি করে না যে তার লেখা বইয়ে কোনো ভুল নাই, কিন্তু একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কিতাব আল কোরআনে কোনো ভুল নাই, অসঙ্গতি নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের অধিকার দিয়েছেন এই গ্রন্থকে যাচাই বাছাই করার, সত্যতা পরীক্ষা করে দেখার। সুতরাং ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সকল ধর্মের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আল কোরআন পড়ে দেখার জন্য। আপনি যদি এই গ্রন্থে কোনো ভুল পান, অসঙ্গতি পান, তবে এই গ্রন্থ পরিত্যাগ করার অধিকার আপনার আছে। কিন্তু এই গ্রন্থটি না পড়িয়ে আপনি যদি এই গ্রন্থ নিয়ে সমালোচনা করেন, এই গ্রন্থকে পরিহার করেন, তবে আপনার জন্য মৃত্যুর পরবর্তী জীবনে দুর্গতি আছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো কাছে সুপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধচারণ করে এবং মুমিনদের পথ আল কোরআন ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যেতে চায় সেদিকেই তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে দগ্ধ করা হবে। আর তা কত মন্দ আবাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে মহাসত্য, মহাহেদায়েত গ্রন্থ আল কোরআন বুঝার এবং এই সত্য গ্রন্থের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।